কটন ব্লেন্ড বা মিক্সড কাপড় মানে কি খারাপ কাপড়? চলুন আজকে আপনাদের একটা মিসকনসেপশন ভেঙে দেই। কিছুদিন আগে এই দুটি কাপড় আমাদের হাতে আসে। দুটোই ইন্ডিয়ান মাঙ্গালাম ব্র্যান্ডের ফেব্রিক। একটা একটু ডিপ কালার বটল গ্রিন, আর একটা লাইট ব্লু শেড কালার। দুটো কালারই খুবই চমৎকার। এই ফেব্রিকগুলোতে 80% কটন ফাইবার ব্যবহার করা হয়েছে, আর 20% ব্যবহার করা হয়েছে ভিসকস ফাইবার। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, 20% ডিফারেন্ট ফাইবার, কাপড়টা কি ভালো হবে? সাধারণত যখন আমরা কোনো কাপড় দেখি যে সেখানে কটন ফাইবারের সাথে অন্য কোনো টাইপের ফাইবার মেশানো হয়েছে, তখন আমরা অবচেতন মনে ভেবে থাকি যে এই কাপড়টা মনে হয় অতটা আরামদায়ক হবে না বা মানসম্মত হবে না। এখানেই আমরা প্রথম ভুলটা করে ফেলি। কোনো কাপড় কটন ব্লেন্ড হলে সেটা আপনার জন্য উপযুক্ত হবে কিনা সেটা নির্ভর করে যে কোন ধরনের ফাইবার মেশানো হয়েছে বা কি পরিমাণে মেশানো হয়েছে। উদাহরণ হিসেবে ধরুন 80% কটন প্লাস 20% পলিস্টার। এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্লেন্ডগুলোর মধ্যে একটি, কারণ এখানে কটনের আরাম প্রায় ঠিকই থাকে, কিন্তু পলিস্টার যোগ হওয়ার কারণে এই কাপড়টা খুব দ্রুত শুকিয়ে যায়, কম কুঁচকায় এবং অনেকদিন টেকসই হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অফিস বা দৈনন্দিন ব্যবহারের জন্য এই কাপড়টা সবচেয়ে পারফেক্ট অবস্থায় থাকে। এবার ধরা যাক 60% কটন প্লাস 40% পলিস্টার। এক্ষেত্রে কাপড় আরো বেশি টেকসই হয়, ইস্ত্রিও কম লাগে, রঙও তুলনামূলক দীর্ঘদিন ভালো থাকে। তবে এখানে কটনের পরিমাণ কমে যাওয়ার কারণে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা বা ব্রিথেবিলিটি কমে যায়, ফলে প্রচন্ড গরমে অনেকেরই কিছুটা গরম লাগতে পারে। কিন্তু যদি কোনো কাপড়ে 30% কটন প্লাস 70% পলিস্টার থাকে, তাহলে পরিস্থিতি সম্পূর্ণই বদলে যায়। এই ধরনের কাপড় সাধারণত বাতাস কম চলাচল করে, ঘাম কম শোষণ করে, ফলে গরমে কিছুটা অস্বস্তি হতে পারে। তবে এই ধরনের কাপড়ও কিন্তু অতটা খারাপ না। অনেক ইউনিফর্ম, ইন্ডাস্ট্রিয়াল পোশাক বা ওয়ার্কওয়ারে এই কাপড়গুলো ব্যবহার করা হয়, কারণ এগুলো অনেক বেশি টেকসই। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 100% কটন সবসময় কি সেরা? উত্তর হচ্ছে না। চলুন একটা ছোট্ট উদাহরণ দেই। ধরুন দুজন মানুষই একই অফিসে কাজ করে। প্রথম ব্যক্তি সকালবেলা 100% কটন ফেব্রিক দিয়ে তৈরি করা একটা শার্ট পরে অফিসে গেলেন। বিকেল হতে হতেই তার শার্টে অনেক ভাঁজ পড়ে গেল। দ্বিতীয় ব্যক্তি পরেছিলেন 80% কটন প্লাস 20% পলিস্টার ব্লেন্ড ফেব্রিকের শার্ট। দিন শেষে তার শার্টটা দেখতেও বেশ পরিপাটি লাগছিল। দুজনই আরাম পেয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ব্যক্তির শার্টটা দেখতে খুব বেশি ফ্রেশ লাগছিল, কারণ ব্লেন্ড করার উদ্দেশ্যই হচ্ছে একটা কাপড়ের আরামকে ধরে রাখার পাশাপাশি সেই কাপড়টাকে অনেক বেশি সময় ধরে ব্যবহারিক করে গড়ে তোলা। তাহলে কোন পরিস্থিতিতে কোন কাপড় আপনি বেছে নেবেন? যদি আপনি অফিস করেন বা কর্পোরেট কোনো পরিবেশে থাকেন, অথবা প্রতিদিন আয়রন করতে না চান বা দীর্ঘ সময় ধরে একটা ভ্রমণ করবেন, তাহলে উন্নত মানের একটা কটন ব্লেন্ড ফেব্রিক দিয়ে আপনার পোশাকটা তৈরি করতে পারেন। আর যদি আপনি চিন্তা করেন যে অতিরিক্ত গরমে অস্বস্তিতে না পড়ার জন্য সবচেয়ে কমফোর্টেবল একটা ফেব্রিক দিয়ে আপনার পোশাক তৈরি করবেন, তাহলে আপনার জন্য এখন পর্যন্ত সবচেয়ে পারফেক্ট কাপড় হবে 100% কটন ফেব্রিক। বাই দ্য ওয়ে, এই দুটি কাপড় সংগ্রহ করতে চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে গিয়ে ইয়াসরিব লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি? সেটা হচ্ছে কটন ব্লেন্ড মানেই যে খারাপ কাপড়, সেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আবার 100% কটন মানেই যে খুবই সেরা একটা ফেব্রিক সব পরিস্থিতির জন্য, সেটাও খুব একটা সত্য কথা নয়। সঠিক কাপড় নির্বাচন করতে হলে শুধুমাত্র ব্র্যান্ডের নাম বা 100% কটন লেখা দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। দেখতে হবে ফাইবার কোয়ালিটি কিরকম, কাপড়ের কোন কোন ফাইবার কত শতাংশ করে ব্যবহার করা হয়েছে, কাপড়ের বুনন কিরকম, এবং আপনি কোন পরিবেশে সেই কাপড়টা ব্যবহার করবেন। একটা ভালো কাপড়ের পরিচয় শুধুমাত্র তার ফাইবার নয়, বরঞ্চ তার ফাইবারগুলোকে কিভাবে ব্যবহার করা হয়েছে তার মধ্যেই লুকিয়ে থাকে। তাই পরের বার কাপড় কিনতে গেলে শুধু কটন ব্লেন্ড লেখা দেখলে বা শুনলেই ভয় পাবেন না। আগে কাপড়টা দেখুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। আর এই ধরনের কাপড় রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে শুধু আমরা কাপড় দেখাই না, কাপড়ের আদি বৃত্তান্ত সকল কিছু আপনাদের সামনে উপস্থাপন করি।